জয় মা তারা, জয় গুরু বামদেব। মাতৃসাধক সঞ্জয় দেব চ্যানেলে বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে সকল যাত্রী, ভক্ত, শিষ্য এবং এই চ্যানেলের গুণমুগ্ধ সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সদের জন্য শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, সাথে আমার আশীর্বাদ। বড় মায়ের চরণধুলি মাথায় নিয়ে আজকের আলোচ্য বিষয় বশীকরণ। বশীকরণ নিয়ে এর আগে একাধিক ভিডিও করেছিলাম এবং যাত্রী ভক্তরা সেখান থেকে সফলতা অর্জন করেছে। আজকে জানাবো বশীকরণ মূলত সত্যি কি হয় না হয় না। যদি সে কথাই বলতে হয় তাহলে প্রথমেই বলি বশীকরণ হয়, কিন্তু বশীকরণ করতে জানতে হয়, বশীকরণ করার মতো পরিস্থিতি থাকতে হয়, বশীকরণ করার মতো মন মানসিকতা, ধ্যান ধারণা এবং দেবদেবীর প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস থাকতে হয়, যেটা আজকের সময়ে ভক্তদের মধ্যে ততটা নেই যতটা কয়েক বছর আগে পর্যন্ত ছিল। আর এমনিতে তো মিথ্যে কথা, মানুষকে ভুল বোঝানো, এরকম মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেটা যাদের জন্যই সাধারণ মানুষ, অসহায় মানুষরা প্রতারিত হয়ে যাচ্ছে। আজকে বশীকরণ হয় না এ কথা বলবো না, কিন্তু এই যে বললাম বশীকরণ হওয়ার মতো পরিস্থিতিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। একটা মহাশ্মশানে যে তন্ত্র সাধকরা কাজ করবে, সেই মহাশ্মশানগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেখানে খারাপ মানুষদের আড্ডা হয়ে যাচ্ছে, মহাশ্মশানের পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে। সেই সাথে গ্রামে গঞ্জে শ্মশানে দাহ করার প্রথা বন্ধ হয়ে যাচ্ছে, চুল্লিতে সবাই চলে যাচ্ছে। তাহলে মহাশ্মশানগুলো জাগরিত হবে কিভাবে? আর মহাশ্মশান না জাগরিত হলে সাধু সন্ন্যাসী, আচার্য, ব্রাহ্মণ, তাত্ত্বিক, জ্যোতিষীরা কাজ করবে কোথায়? এবারে যারা নিজেরা বশীকরণ টোটকার মাধ্যমে করতে চায় তারা অনেকে করে, কিন্তু 100% সফলতা হয় না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। কিছুটা হয়, বাকিটা কিন্তু আমাদের হাতেই ছেড়ে দিতে হয়, বিশ্বাস, ভরসা এবং ভক্তির মাধ্যমে। আজকে প্রথমে বলবো একটা ছোট টোটকার কথা। যারা বশীকরণ করতে আগ্রহী বা করছে, প্রিয়জনকে, কাছের মানুষ চলে গেছে দূরে, ভালোবাসার মানুষ প্রতারণা করেছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে, অনেক কিছু ভাবে প্রতারিত হয়ে সর্বশেষ হয়ে গেছে, বা অফিস কাছারিতে হঠাৎ করে কাজ বা চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে, কিংবা প্রিয়জন ভুল বুঝেছে, এরকম অনেক পরিস্থিতির মধ্যে মানুষ পড়ে যায়। শুধুমাত্র যে প্রেম ভালোবাসার জন্যই বশীকরণ তা কিন্তু নয়। যাদের বশীকরণটা খুব প্রয়োজন একমাত্র তারাই করবেন, অহেতুক কারো করার প্রয়োজন নেই। বৃহস্পতিবার ভোর রাতে ঘুম থেকে উঠতে হবে, অন্ধকার থাকা অবস্থায়, অন্তত রাত্রি 3টে থেকে 4টের মধ্যে পুকুরের জলে স্নান করে নিতে হবে। স্নান করার পর পূর্ব দিকে যে কোনো দেবদেবীর মন্দিরে বসে কিংবা নির্জনে গাছের তলায় বসে যেটা করা যাবে সেটা হচ্ছে শ্বেত আকন্দ গাছের শেকড় এবং কেশর, চন্দন, গোরচনা, সেই সাথে পদ্ম গোলঞ্চ গাছের শেকড়, সব কিছুকে সংমিশ্রণ করে মিশ্রিত করে একটি তিলক ধারণ করতে হবে কপালে, এবং যাকে বশীকরণ করতে চাইছে তার নাম করে 108 বার একটি সাদা কাগজে লাল কালির পেন দিয়ে তার নাম লিখতে হবে, নিজের নাম লিখতে হবে, একটি পান চিহ্ন অঙ্কন করতে হবে যার মধ্যে উভয়ের নাম থাকবে, অর্থাৎ লাভ চিহ্ন যেটাকে বলা হয়। এবং 108 বার যখন এই মন্ত্র চারণ করা হবে
তখন কিন্তু ওই নামগুলো 108টা ওই কাগজের মধ্যেই ছোট ছোট করে লিখতে হবে, দুজনের নাম, একবার নিজের নাম একবার অন্যের নাম, এরকম করে 54 প্লাস 54 58 বার, মানে 108 বার লেখার পরে এই মন্ত্রটি জপ করতে হবে ওং হ্রিং, তার নাম দিতে হবে স্ত্রিং ক্রিং শ্রিং ওং সহা। এই মন্ত্রটি লিখে নেবেন। 108 বার জপ করলে, একাগ্রচিত্রে প্রার্থনা করলে বশীকরণ হবে। এরপর যদি আপনার কোনো কারণে না হয় তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে, কারণ হচ্ছে ওখানে আপনার গ্রহ, রাশি, লগ্ন, নক্ষত্রের কোনো সমস্যা থাকলে বশীকরণটা আটকে যাবে, সফল হবে না। আর যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই সফলতা আসবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে, আপনারা আপনাদের গ্রামে আশেপাশে আলু গাছের চাষ হয়, আলু গাছের যে শেকড়, সেই 5টি শেকড় রাত্রি 12টা যে কোনো শনিবার সংগ্রহ করতে হবে। সে সাথে কি সংগ্রহ করবেন না, একটি কালো পায়রা কিংবা কাকের পালক একটি, সেই সাথে অল্প কিছু গঙ্গা মাটি এবং কৃষ্ণ তিল, সমস্ত কিছু একত্রিত করে একটি মাদুলি ধারণ করতে হবে এবং ওই মাদুলির মধ্যে অবশ্যই একটি কচি কলা পাতা 1 টুকরো দিতে হবে। দেওয়ার পর যাকে বশীকরণ করতে চান তার নাম করে 5 বার ঠেকিয়ে নিয়ে ওই রাত্রেই কিন্তু ধারণ করতে হবে এবং সেই সাথে পরপর 21টি শনিবার কিন্তু সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে। তাহলে কিন্তু অবশ্যই সফলতা আসবেই আসবে। যারা কথা বলতে চায় তারা 9434243032 নম্বরে, 9732087138 নম্বরে সকাল 10টা থেকে বেলা 12টা 30 মিনিটের মধ্যে অথবা বৈকাল 5টা থেকে সন্ধ্যা 7টা 30 মিনিটের মধ্যে কল করতে পারে। যাদের প্রয়োজন নেই তাদের কল করবার প্রয়োজন নেই, যাদের প্রয়োজন আছে তারা কল করবেন বিশ্বাস, ভক্তি আর ভালোবাসার উপর ভিত্তি করে। বরুল মা তারা মাতৃ আশ্রমে আমি মাতৃ সাধক সঞ্জয় দেব ছোট্ট টোটকা দিলাম, অবশ্যই ভালো লাগবে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মা তারার চরণে রইল শতকোটি প্রণাম। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।